ভারতবর্ষের উচিত কালকে এই রাস্তায় নেমে লড়ে লড়ে মোদির ইস্তফায় যতক্ষণ না সেই স্পষ্টীকরণ দিতে পারে সকলের রাস্তায় নেমে যাওয়া উচিত। আরে ও সারা পৃথিবীর ফাইল রাখে, ইন্ডিয়াকে সিরিয়াতে অমুকে আমার এসআইআর অমুক, আমাদের সকলের ফাইল তৈরি করছে আল্লাহ পাক। আল্লাহ পাক মহাশক্তিশালী চুপচাপ বসে আছে, তার ফাইলটা আল্লাহ পাক খুলে দিয়েছে। আরে শুনেননি কিছু খবর? হ্যাঁ, পৃথিবীর নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট মানুষ যার নারী ব্যবসা ছিল, বলৎকার করত বাচ্চাদের উপর, শিশুদের উপর, তাদেরকে শোক করে খেত, মানে বলতেই কষ্ট লাগে। সেই অপরাধীদের সাথে নরেন্দ্র মোদীর নাম তোমার ফাইল আল্লাহ পাক করেছে। প্রত্যেক দেশে যাদের যাদের নাম আছে সেখানে সব আন্দোলন চলছে, তাদের রাষ্ট্রপ্রধানরা তাদের বিরুদ্ধে অবজেকশন করছে, রাস্তায় নেমে গেছে, তারা ইস্তফা দিয়েছে। প্রত্যেকটা ভারতবর্ষের উচিত কালকে এই রাস্তায় নেমে লড়ে লড়ে মোদির ইস্তফা চায়, যতক্ষণ না সেই স্পষ্টীকরণ দিতে পারে সকলের রাস্তায় নেমে যাওয়া উচিত। সেদিন আসবে, সময় ঘনিয়ে এসেছে, আল্লাহ পাকের ফাইল বের হয়েছে, আল্লাহ পাকের লাঠিতে কোনো আওয়াজ থাকে না। কখন এসে আল্লাহ পাক ধরে নেবে ফেরাউন বুঝতে পারে না, নিম্নতে ডুবে যাবে। আল্লাহ পাক টুবিয়ে ফুটিয়ে পেট ফুলিয়ে পৃথিবী থেকে পাঠিয়ে দিয়েছে। অত্যাচারের সীমা অতিক্রম করে গেলে আল্লাহ পাক সেখানে হস্তক্ষেপ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার দাবার নিয়ে নেন, নিয়ে এসে খাবার তৈরি করে বৃদ্ধার মুখে দিতে যাচ্ছে। উন্নত মানবতা, উন্নত মানবতা সোনাহীন প্রান্তরে হযরত ওমর বলতেন যে ফোরাত সমুদ্রের তীরে একটা কুকুর একটা বিড়ালের উপরে যদি আক্রমণ করে, ওমরের মন ভয়ে থরথর করে কাঁপে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে নেয় আমাকে, ওমর তোমার রাজত্বে একটা কুকুর একটা বিড়ালের উপরে অত্যাচার করেছিল, তুমি কি তার প্রতিকার করেছিলে? ওমর তুই কি জবাব দিবি? আল্লাহর ভয় সবসময় থাকবো। উন্নত মানবতা সারা পৃথিবীর ইতিহাসে যত রাজনীতিবিদ এসেছে, দার্শনিক এসেছে, সমাজবিদ এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সমাজবিদ পৃথিবীতে কেউ আছে? 1.5 লক্ষ মানুষের, সৎ মানুষের একটা কাফেলা এমন তৈরি করেছে, সারা পৃথিবীর কারোর রেকর্ড নেই যে 10 লক্ষ মানুষকে তারা সৎ মানুষ হিসেবে তৈরি করেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেকর্ড 1.5 লক্ষ মানুষের একটা কাফেলা, যাদের কোনো পাপ নেই, অন্যায় নেই, চুরি নেই, ডাকাতি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন পৃথিবীতে আসেন, মদ, জুয়া, ব্যভিচার, হত্যা সব কিছু নির্বিলীলায় চলত। আর সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন। পুরো আরবে মদ নেই, চুরি নেই, ডাকাতি নেই, মিথ্যা নেই, ব্যভিচার নেই, নির্যাতন নেই, সব জন ভয়ে 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 একে অপরের সাথে বাস করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদর্শ দিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ কথা যেটা বলা, যখন সেই বৃদ্ধার মুখেতে খাবারটা দিয়েছে, আর ভাবছেন আজকে আমি এমন একটা কাজ করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিলেন কোন আমলে কোন কাজে আমি তার থেকে আগে অগ্রসর হতে পারিনি। আজ আমি এমন একটা কাজ করছি যেটা হযরত আবু বকর করেনি, আল্লাহ পাক আমার দ্বারাই করিয়ে দিচ্ছে। এক জনহীন প্রান্তরে, এক বৃদ্ধার মুখে, এক অসহায় নারীর মুখে আমি খাবার তুলে দিচ্ছি। এটাই আমলটা হয়তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেক বেশি কাজ আমি করে ফেলছি। এই ভেবে উনি যখন মুখে খাবারটা দিয়েছেন, বৃদ্ধা মহিলা বলছে হযরত আবু বকরের কি ইন্তেকাল হয়ে গেছে? অবাক হয়ে উঠেছে হযরত ওমর, এই আবু বকর সিদ্দিক কি করেছিলেন? বলে বুড়িমা তুমি আবু বকরের খবর কি করে জানলে? বলছে আবু বকর প্রত্যেক দিন আসতেন,
আমার দাঁত নেই। আবু বকর খাবারটা চিবিয়ে নরম করে আমার মুখেতে দিতেন, কিন্তু আজকে যে খাবারটা আমার মুখেতে এসেছে এটা নরম নয়, চিবানো নয়। আমি বুঝতে পেরেছি যে আবু বকর আর পৃথিবীতে নেই, অন্য কেউ খলিফা হয়ে এসেছে। হযরত ওমর বলেন, আমি আফসোস করে রয়ে গেলাম, যতদিন আবু বকর পৃথিবীতে বেঁচে ছিলেন কোন আমলে আমি তার থেকে আগে অগ্রসর হতে পারিনি। আজ পড়ে যাবার পরে ওই কাজটাকে ভাবছিলাম যে আমি মনে হচ্ছে তার থেকে অগ্রসর হয়েছি। এই উন্নত মানবতা এই কিতাবের মধ্যে আছে, অতএব এতে বিন্দু মাত্র সন্দেহের কোন অবকাশ নেই। আল্লাহ পাক এই কিতাব আমাদেরকে দিয়েছে, আমরা একটু পড়ি, আমরা একটু পড়ি, কিছুই না পারি একটা আমল দিয়ে যাচ্ছি। সকলে আপনারা যারা উপস্থিত আছেন, যাদের কানে এই খবরটা পৌঁছাচ্ছে, সে আমলটা আপনারা প্রত্যেক দিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 5 মিনিট পড়া খুব কঠিন, আরে খুব কঠিন। সকলেই পড়তে পারবে, সকলেই পড়তে পারবে, সকলেই পড়তে পারবে।